আম্মাজান, আম্মাজান আপনি, আমরা তো আর পরে কোনো অপরাধ করি নাই। আপনার বাবা জমি আমি ফিরাইয়া দিছি, আর ইস্তিয়াক বাইরে আমি ডাইকা গরুটা দিয়া দিছি। আর আপনার বাবারে কইছি যে কয়টা টাকা আমার কাছ থেকে পাইতো আমি আস্তে আস্তে শোধ করে দেব। আম্মাজান, আমার পোলাটার উপর তো অনেক ধকল গেল। ওর ডাক্তারের পিছে, ঔষধের পিছে মেলা টাকা খরচ হয়ে যাইতেছে। আর এতেও যদি আপনি না মানতে চান, তাইলে আমার এই শেষ সম্বল পিঠাটুকু আপনি নিয়ে যাইতে পারেন। চাচা, ভয়ের কিছু নেই। আমি আপনাদের ভিটা বাড়ি দখল করতে আসিনি। আর ইস্তিয়াক ভাই আপনার গরু আপনাকে দিয়ে দিবে। আর আপনি এখন থেকে জমিতে চাষ করতে পারবেন। এইটা আপনার। এটা কি আম্মাজান? এখানে কিছু টাকা আছে। আব্বা আপনাদের কাছে যে টাকা পেত তার থেকে কিছু টাকা বেশি আছে। আর সেই টাকা দিয়ে আপনি শাহেদের চিকিৎসা করাবেন। এইসব আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি কি জুতা মাইরা গরু দান করতেছেন? চাচা, আমার তো মা নেই। ছোটবেলা থেকে আব্বা অনেক যত্ন করে আমাকে বড় করছে, তাই কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝতে পারিনি। আম্মা, কে আইছে? ও, আপনি আপনি এই বাড়িতে কি করতেছেন? এই বাড়ির কাজ কি? যান, আমার বাড়ি থেকে বের, আমার বাড়ি থেকে বাইরান, যান। তুই কি করতেছস? হ্যাঁ, আরে তোর শরীরটা বেশি খারাপ, তুই ঘরে যা। আম্মা, আমার শরীরটা কি লিগে খারাপ হয়েছে? আমার শরীরটা দেওয়ার লিগে খারাপ হয়েছে। চাচা, আজকে যদি আপনার মেয়ে কোনো অন্যায় করতো আপনি তাকে ক্ষমা করতেন না? বলেন না চাচা, ক্ষমা করতেন না? না, করতো না। কারণ আমার বোন তোমার মতো এরকম অমানুষ হইতো না। আর আমার বোন যদি তোমার মতো অমানুষ হইতো না, তাহলে আমার আব্বা আম্মা তারও ক্ষমা করতো না। এখন বেশি কথা না কয়ে আমার বাড়ি থেকে বাইরেও যাও, বাইরাও। আমি এত কথা শুনতে চাই না আম্মা। তুমি কি ওর এই বাড়ি থেকে বাইর করবা নাকি করবে না সেটা কও। এই, তুই কি শুরু করছস? হ্যাঁ, এই তুই, তোর শরীর ভালো না, তুই ঘরে যা। আমি ওর লগে কথা কইতাছি। চাচি, আমার না অনেক ক্ষুধা পাইছে। আপনাদের বাসায় খাবারে কিছু আছে? এই বাড়িতে খাওয়ানোর মতো কিছু নাই। তোমার কইছি না এই বাড়ি থেকে বের হয়ে দিতে? এই তুই চুপ থাক। একটা মানুষ তার নিজের ভুল বুঝতে পারছে, তারে ক্ষমা করণ লাগে। আর অভুক্তরা সবসময় খাওন দাওন লাগে। করো তুমি, ক্ষমা করো, আর কোলে তুইলা খাওয়াও, কোনো সমস্যা নাই। যখন সাপ হইয়া সবল দিব না, তখন বুঝবা। আম্মা, আপনি ওর কথায় কিছু মনে করেন না। ওর মাথাটা গরম তো। আপনি আইসা বসেন, আমি দেখি ঘরে কিছু আসেনি আপনারে। তুমি যাও আম্মাজান, বসেন বসেন, আপনি বসেন। চাচা, এটা আপনি রাখেন। কি রে, তুই কি শেষ পর্যন্ত ছেলেটাকে পটিয়ে ফেললি? আমার নাম সাদিয়া। আমার দ্বারা সম্ভব না এমন কোনো কাজ দুনিয়াতে আছে নাকি? তাছাড়া তোরা তো জানিস এমনিতে তোদের বান্ধবী কম সুন্দরী না। একটা চোখের ইশারা দিলে না হাজারটা ছেলে চলে আসতো। শুধু আসে না বাবা চেয়ারম্যান বলে। তাই বলে ওই ফকিন্নির ছেলে এখন চেয়ারম্যান বাড়ি জামাই হবে? চুপ করতো, এভাবে বলতে হয় না। বাবা, তুই আবার কবে থেকে গরিবের পক্ষ নিলি? কাকা মেনে নিবে তো? মেনে না নিয়ে উপায় আছে? তোরা জানিস না আমি কেমন। যাই বলিস, রাশেদ গরিব হতে পারে, লেখাপড়া কম, কিন্তু ও কিন্তু ভালো ছেলে। তোর ওকে দুঃখ দেওয়া ঠিক হবে না। আমি ওকে দুঃখ দেব কেন? আমি তোকে ভালোবাসি। তোরা যাই বলিস, সাদিয়ার রুচি এত নিচে নেমে যাবে এটা আমি কখনো ভাবতে পারি নাই। শোন, ভালোবাসায় উঁচু নিচু কোনো ব্যাপার না। তার মানে তুই সিরিয়াস? আমি তো ভাবছিলাম তুই প্রতিশোধ নেওয়ার জন্য প্রেমের নাটক করছিস। আমি অনেক সিরিয়াস, আর সবকিছু নিয়ে মিথ্যা চলে না।
শেষে যদি কাকা মেনে না নেয়, একটা ছেলেকে এভাবে কষ্ট দেওয়া তোর একদমই ঠিক হবে না। অবশ্যই ঠিক হবে। কেন তোর মনে নাই সেদিন যে আমাদের বান্ধবী সাদিয়ার গলায় জুতার মালা পরাইছিল, ভুলে গেছিস? আমরাও তোর বাবা মার গলায় জুতার মালা পরিয়েছিলাম, তাই না? ওর বাবার মার গলায় জুতার মালা পরাইছিলি, কিন্তু ওর গলায় পরাসনি। আমার তো মনে হইতেছে তুই ওর গলায় জুতার মালা পরানোর জন্য আবার নতুন করে নাটক করতেছিস। দেখ, তোরা বিশ্বাস কর না কর তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট এটা সত্যি, আমি কোনো নাটক করছি না। আমি এখন সত্যি ওকে ভালোবাসি। এত যদি একটা মেয়ে তুই এত তাড়াতাড়ি পাল্টে যাবি, এটা আমি ভাবি নাই। দেখ, ভাবাভাবির কিছু নেই, আমি সিরিয়াস। যদি বিয়ে করতেই হয় আমি ওকে বিয়ে করব। তো তোর না বিয়ের কথা চলছে? হো, কথা তো অনেক জায়গায় হয়, কিন্তু বিয়ে একবারই হয়। আর আমি রাশেদকেই বিয়ে করব। দোস্ত, রাশেদের সাথে যদি তোর বিয়ে না হয়, মানে কাকা যদি জোর করে তোকে অন্য জায়গায় দেয়, বিয়ে না মেনে নেয়, তাহলে কিন্তু রাশেদ আমার। লাভ নেই, আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় রাশেদ বাঁচবে না। বাবা, তাহলে তো প্রেমের ডোজ ভালোই দিছিস। না রে, ওই মরবো না। দেখবি দেবদাস হয়ে তো শ্বশুর বাড়ির চারপাশে ঘোরাঘুরি করতেছে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কি লিগা? কও, ওর কি শরীর খারাপ? ওর তো বিয়ে ঠিক হয়েছে। বিয়া মানে? আরে এইসব তুমি কি কইতাছো? আপনি জানেন না? আমি তো এইসব কিছুই জানি না। আচ্ছা, ও কি এই বিয়েতে রাজি? ও তো বলছিল ও আপনারা ভালোবাসে, আপনারা বিয়ে করতে চায়। এখন ওরে বাড়ি থেকে দেখতে আইছে, জোর করে বিয়ে দেয় কিনা তা তো জানি না, ও তো আমাদের জানায়নি। আরে কি কও তুমি এসব? জোর করে বিয়ে দিতে চাইলে কি বিয়াটা হয়ে যাবো নাকি? হ্যাঁ, ও তো আমারে ভালোবাসে আর আমিও তো ওরে ভালোবাসি। আর তাছাড়া ও আমার এই কথাটা জানাইবো না, তাহলে আমি ওর বাপের লোকে কথা কইতাম। এখন আমি কি করবো? আচ্ছা, তুমি আমার একটা সাহায্য করবা? কি কন? তুমি যে ওর একটু খবর দাও না যে আমি ওর লেগে অপেক্ষা করতেছি। ওরা অনেকদিন ধরে আমি দেখি না, আমার পরানটা ঝুলে দিতেছে ওরে না দেখতে দেখতে। তুমি একটু যা খবর দাও যে আমি আইসি, ওর লোকে একটু দেখা করতেছি, একটু কথা কইতেছি। একটা বারের লেগে ওর লোকে আমার দেখা করার সুযোগটা করে দাও। এত রাতে দেখা করাতে পারবো কিনা বলতে পারছি না। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি দেখছি। একটু দেখো কি করে যায়, যাও। এসব আমি কি শুনতেছি? আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাব? এটা হইতে পারে না, এটা কোনোভাবেই হইতে পারে না, কোনোভাবেই না। সাদিয়া, কি করছো? কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা তোমার কি হয়েছে কত? তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? এটা কি সত্যি? আরে তোমার লগে এতদিন ধরে দেখা হয় না, তোমার লগে কথা হয় না, তোমার লগে কোনো যোগাযোগ নাই। আচ্ছা তুমি কি চাও? আমি আত্মহত্যা করি? কি বলছো তুমি? আত্মহত্যা করবে কেন? তাহলে আমি কি করবো কও? এতগুলা দিন পার হয়ে গেছে, তোমার লগে একটা বারের জন্য আমি কথা কইতে পারি নাই। আর আজকে আমি কি শুনলাম তোমার নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আরে তুমি যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে আমি থাকবো কেমনে? আমি কারে নিয়ে বাঁচবো? তুমি আমার বিয়ে হতে দিবে কেন পাগল? তুমি কি পুরুষ মানুষ না?
হ। তাহলে বিয়ের আসর থেকে বীরের মতো আমাকে উঠিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু তার আগে তুমি আমার জবাব দাও, তুমি এই বিয়েতে রাজি হইছো কি লিগা? তুমি আমারে ভালোবাসো না, আমি তোমারে ভালোবাসি না, তাহলে তুমি এই বিয়েতে রাজি হইছো কি লিগা? তুমি আমার আব্বাকে চিনো না? এই বিয়েতে আমার মত না থাকা সত্ত্বেও আমার আব্বা ওদেরকে কথা দিয়ে ফেলেছে। তাই এর জন্য আমি এর একটা যোগ্য জবাব দিতে চাই। কিন্তু আমার তো খুব ভয় করতেছে, তোমার আব্বাই যদি সত্যি সত্যি অন্য পোলার লগে তোমার বিয়ে দিয়ে দেয়। তুমি আমাকে বিশ্বাস করো না? যদি আমার বিয়ে কারোর সাথে হয় সেটা তোমার সাথেই হবে, অন্য কারোর সাথে না। এতে বাবা যদি আমাকে মেরেও ফেলে তাতে আমার কোনো আফসোস নেই, কারণ তোমার কোলে মাথা রেখে আমি উঠতে পারবো। এমন কথা বল। এখন আর কোনো কথা না, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এই টাকাটা রাখো, এটা দিয়ে সুন্দর একটা পাঞ্জাবি কিনবে। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, পুরনো ড্রেস পরে আবার চলে এসো না। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচবো না, একদম মরে যাবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মেলা রাইত হয়েছে, যাও ঘরে চলে যাও। আমি যাই, আমি কিন্তু কালকে আমু, কালকে আমি আমু, আমি তোমার বিয়ে করে তোমারে আমার বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ?